শিরিকের মতন কঠিন গুনাহ করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন আমালিশ শাইতান বলেন নাই। যদি একটা মানুষের ক্যান্সার হয় তাহলে সেই মানুষটাই কি ভোগে, অসুস্থ হয়, অথবা শেষ পর্যন্ত কি মারা যায়। কিন্তু কোনো সমাজের মধ্যে যদি জুয়া অথবা মদ থাকে তাহলে শুধুমাত্র যেই মদ পান করে, যে জুয়া খেলে, সেই কি ক্ষতিগ্রস্ত হয় না, তার সাথে তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়, তার সন্তান ক্ষতিগ্রস্ত হয়, তার স্ত্রী ক্ষতিগ্রস্ত হয়, তার আত্মীয় স্বজন, এমনকি একটা সমাজ পরিপূর্ণভাবে কি হয়, ধ্বংস হয়ে যায় শুধুমাত্র মদ এবং জুয়ার কারণে। যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজিসুম মিন আমালিশ শাইতান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মদ এবং জুয়া হচ্ছে শয়তানের ইবাদত করা। আর যে ব্যক্তি নাকি শয়তানের ইবাদত করে সে কি আল্লাহর ইবাদত করলে তার এই ইবাদত কবুল হবে? কোনোভাবে কবুল হবে? কোনোভাবে কবুল হওয়ার সম্ভাবনা নাই। দেখবেন যত ছেলে পেলে তার মা তার বাবার গায়ে হাত তুলছে সবগুলোর পিছনে ম্যাক্সিমাম হয় জুয়া খেলে, আর না হলে কি নেশাগ্রস্ত। এটা একদম সমাজের মধ্যে কি প্রমাণিত। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছেন যে এই মদ এবং জুয়া হচ্ছে সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। আরেকটা কথা মনে রাখবেন, যে ব্যক্তির দেহের মধ্যে জুয়ার টাকা ঢুকছে, মনে রাখবেন আপনার নসিবে জান্নাত নাই। যদি এরকম থাকে তাড়াতাড়ি আল্লাহ, যদি জীবনে জুয়া খেলে থাকেন, মদ খেয়ে থাকেন, এখনই সময় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চান। ক্ষমা চেয়ে কি করেন আপনার জীবনের সমস্ত গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার কি করার জন্য? গোলামি করার জন্য। এখন কথা হচ্ছে আমাদের মধ্যে এমন এমন কাজ আমাদের মধ্যে দৃশ্যমান হয় যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রিজিসুম মিন আমালিশ শাইতান। কি মিন আমালিশ শাইতান? এগুলো শয়তানের আমল বলা হয়, নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। কিন্তু আমাদের মধ্যে এমন এমন কিছু আছে যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিন আমালিশ শাইতান, শয়তানের আমল। অর্থাৎ কি এই আমলগুলা করলে শয়তানের কি হয়? ইবাদত করা হয়, নাউযুবিল্লাহ। তো আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে পবিত্র কোরআনে বলে দিচ্ছেন আমাদেরকে সৃষ্টি কেন করেছেন, আমাদেরকে কি কারণে সৃষ্টি করেছেন, আমাদের মোটিভ কি, এই পৃথিবীতে আমাদের আসার মূল উদ্দেশ্য কি, আমাদের কাজ কি, দায়িত্ব কি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? পবিত্র কোরআনে বলে দিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয়ই আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত ব্যতি রেখে কোনো মানুষের, কোনো জিনিসের, কোনো মূর্তির বা যে কোনো জিনিসের ইবাদত কি করা যাবে? ইবাদত করা যাবে? যাবে না। এই জন্য আমাদের বুঝতে হবে, জানতে হবে যে কোন কোন কাজগুলো করলে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা হয়। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে পবিত্র কোরআনের সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতে তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে মুমিন বান্দারা, নিশ্চয়ই আমরা যে জুয়া খেলি, মদ খাই, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, আমাদের সমাজের মধ্যে মদ এবং জুয়া আছে না নাই? মদ এবং জুয়া আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দাগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়া কি হচ্ছেন? খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজিসুম মিন আমালিশ শাইতান। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে মুমিন বান্দাগণ, এই দুনিয়ার মধ্যে সবথেকে নিকৃষ্ট যে জিনিসগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে রিজিসুম মিন আমালিশ শাইতান, শয়তানের ইবাদত করা। এই শয়তানের ইবাদতটা কিভাবে হয়? মদ্যপান এবং জুয়াই হচ্ছে কি শয়তানের ইবাদতের অন্তর্ভুক্ত। কিন্তু আমাদের সমাজের মধ্যে এই মদ এবং জুয়া আছে না নাই? সমাজের মধ্যে আছে না নাই? সব জায়গায় নাকি? আমাদের বল্লভপুরে নাই নাকি? এরকম নাকি? আমাদের এখন
এমন অবস্থা, এমন পরিস্থিতি আমাদের সমাজের আনাচে কানাচে সব জায়গায় এখন মদ এবং জুয়া এটা একদম নর্মাল একটা বিষয় হয়ে গেছে। এখন তো জুয়া এমন একটা বিষয় হচ্ছে, জুয়া তো এখন মানুষ ঘরে বসে, আগে দেখা যায় তো এলাকার মধ্যে চিপায় চাপায় পোলাপান তাস খেলতো, লুডো খেলতো, এগুলোর মাধ্যমে কি খেলতো, জুয়া খেলতো। কিন্তু এখন জুয়া খেলার জন্য ঘরের বাইরেও যাওয়া লাগে না, এখন মোবাইলে বসে বসে কি করা যায়, জুয়া খেলা যায়। ঘরে বসে বসে কি করা যায়, খেলা যায়। এখন দেখবেন প্রত্যেকটা সমাজের মধ্যে সব থেকে বড় ব্যাধি হচ্ছে এই মদ এবং কি জুয়া। যেমন ধরেন আমাদের শরীরে যদি ফোড়া হয়, দেখা যায় না এটা, ধরেন আমার হাতের মধ্যে অথবা গালে অথবা যে কোনো জায়গায় যদি ফোড়া হয়, এটা কি দেখা যায় না? শরীরের মধ্যে ফোড়া হইলে দেখা যায় কিনা, দেখা যায়। কিন্তু ধরেন কোনো মানুষের মধ্যে যদি ক্যান্সারের বাসা বাঁধে, ক্যান্সার রোগ হয়, তখন একটা মানুষকে দেখে কি বোঝা যায় এই রোগটা ক্যান্সার আছে? বোঝা যায়? ক্যান্সারের রোগীকে দেখলে কি বোঝা যায় তার মধ্যে ক্যান্সার আছে? বোঝা যায় না। ঠিক তদ্রুপ ভাবে এই জুয়া মদ হচ্ছে মানুষের দেহে যেরকম ভাবে ক্যান্সার বলে দেখা যায় না, ঠিক তদ্রুপ ভাবে একজন মানুষের মধ্যে, একটা সমাজের মধ্যে ক্যান্সারের থেকেও ভয়াবহ কঠিন অবস্থা হচ্ছে কি এই জুয়া এবং মদ। কিরকম? যদি একটা মানুষের ক্যান্সার হয় তাহলে সেই মানুষটাই কি ভোগে, অসুস্থ হয়, অথবা শেষ পর্যন্ত কি মারা যায়। কিন্তু কোনো সমাজের মধ্যে যদি জুয়া অথবা মদ থাকে তাহলে শুধুমাত্র যেই মদ পান করে, যে জুয়া খেলে, সেই কি ক্ষতিগ্রস্ত হয় না, তার সাথে তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়, তার সন্তান ক্ষতিগ্রস্ত হয়, তার স্ত্রী ক্ষতিগ্রস্ত হয়, তার আত্মীয় স্বজন, এমনকি একটা সমাজ পরিপূর্ণভাবে কি হয়, ধ্বংস হয়ে যায় শুধুমাত্র মদ এবং জুয়ার কারণে। আসলে আমাদের দেশের মধ্যে বর্তমানে এমন পরিস্থিতি দেখা যাচ্ছে, এক সময় দেখা যাইতো যে এগুলোর জন্য বহুত কঠোর অবস্থান গ্রহণ করা হতো, কিন্তু এখন দেখা যায় সামাজিকভাবে হইতে 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 এখন এগুলো বাংলাদেশের জাতীয় টেলিভিশন সহ বিভিন্ন মিডিয়াগুলোর মধ্যে, যেগুলো মানুষ সবসময় ফলো করে, এগুলোর মধ্যেও দেখা যায় এখন বর্তমানে এই যে জুয়ার মতন এক তো খারাপ একটা জিনিস, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিন আমালিশ শাইতান, মানে শয়তানের ইবাদত করার মতো জঘন্য পাপের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কি করেছেন, কথা বলেছেন, এটাকে মিলাইছেন, এরকম একটা জঘন্য পাপ এখন দেখা যায় আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জাতীয় মিডিয়া বলেন, জাতীয় টিভি বলেন, অর্থাৎ যে সমস্ত মিডিয়াগুলো বাংলাদেশের কাছে সুপরিচিত, এগুলোর মধ্যেও দেখা যায় এই সমস্ত ধরনের জুয়ার কি করে, প্রমোশন করে, প্রমোট করে। এখন দেখেন, এখন একটা সময় যে সমস্ত বাচ্চাদেরকে দেখা যায় তো সমাজের মধ্যে যদি কোনো বিশৃঙ্খলা থাকে, কোনো সমাজ অরাজকতা থাকে, কোনো খারাপ কাজ চলমান থাকে, তখন তার পিতামাতা তার সন্তানকে সমাজের এই সমস্ত অরাজকতা, সমাজের মধ্য থেকে এই সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখার জন্য সন্তানকে ঘর থেকে বের হতে দিত না, ঠিক কিনা? একটা সময় ছিল বের হতে দিত না। বের হওয়ার কারণ সে বুঝতো যে আমার সন্তান যদি ঘর থেকে বের হয় তাহলে আমার সন্তান কি হবে, নষ্ট হয়ে যাবে, সে জুয়ার সাথে লিপ্ত হয়ে যাবে, সে মদের সাথে কি জড়িয়ে যাবে। এই জুয়া এবং মদ থেকে সন্তানকে বাঁচানোর জন্য পিতামাতা তার সন্তানকে ঘর থেকে কি করতে দিত না, বের হতে দিত না। কিন্তু দেখুন এখন আপনার সন্তান যদি ঘরেও থাকে, ঘর থেকে যদি বের হতেও না দেন, ঘরে বসে ঘরের মধ্যে তার রুমের মধ্যে একটা কোনায় বসেও সে কি করতে পারে, চাইলে জুয়া খেলতে পারে। নাউজুবিল্লাহ। দেখেন আমাদের অধঃপতন কত খারাপ দিকে গেছে। একটা জিনিস মনে রাখবেন, এই জুয়ার সৃষ্টি কি কোনো মুসলমানরা করছে? এই জুয়া বা মদ এগুলো কি কোনো মুসলমানের সৃষ্টি, মুসলমানের আবিষ্কার? অবশ্যই না। দেখবেন এগুলো আবিষ্কার হচ্ছে যারা মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করতে চায়, যারা চায় আমরা ভালো না হই, আমরা দিন দিন কি ক্ষতিগ্রস্তের দিকে যেতে চাই। আপনাদেরকে বলার কোনো প্রয়োজন নাই জুয়ার যে কত খারাপ আসর মানুষের মধ্যে পড়ে, এটা আমার আপনাদেরকে ভালো করে বোঝানোর কোনো দরকার নাই। কারণ আমাদের সমাজের মধ্যে মদ এবং জুয়ার কারণে একটা সমাজ, একটা পরিবার, একটা মানুষ, একটা সমাজ পরিপূর্ণভাবে যে ধ্বংস হতে পারে, এটা দেখা যায় আমি যদি ভালো করে একটু দেখা যায় আমাদের কাছে কিনারার মধ্যে, অনেকের পরিবারের মধ্যে, অনেকের ভাই বন্ধুর মধ্যে, অনেকের আশেপাশের মধ্যে অনেক মানুষ এরকম জীবন ধ্বংস করে গেছে। এরকম আছে না নাই? এরকম আছে না? এরকম বহুত আছে, এরকমও আছে যে আসলে মূলত আজকে যে কারণে এই ঘটনাটা বলা, মানে এই বিষয়ে কথা বলার কারণ, আমি গতকালকে একটা
একটা লোকের কাহিনী শুনছি আমাদের কুমিল্লারই। এই ছেলে কুমিল্লায় থাকতে প্রচুর পরিমাণে কি করতো, এই সমস্ত জুয়ার সাথে কি থাকতো, জড়িত। তারা দেখলে বুঝারে আগের থেকে আমি তাকে চিনি, কিন্তু আমি জানতামই না সে জুয়া খেলে। সে কি করে, জুয়া খেলে আমি জানতামই না, কিন্তু তাকে আমি চিনি লম্বা সময় ধরে। ওই বললাম না, ক্যান্সার হলে মানুষকে বোঝা যায় না তার মধ্যে কি আছে, ক্যান্সার আছে এটা বোঝা যায় না। তো আমি তাকে লম্বা সময় থেকে চিনতাম, কিন্তু জানতাম না তার পরিবার তারে কি করছে, দেশের বাহিরে পাঠাই দিছে। দেশের বাইরে কি করছে, পাঠাই দিছে, সৌদি আরব পাঠাই দিছে। সৌদি আরব গিয়েও সেখানে গিয়েও সে কি করতেছে, জুয়া খেলে, নাউজুবিল্লাহ। দেখেন সেখানে যাইয়া সে কি করলো, তার ওখানে জুয়া খেলার কারণে তার সর্বত্র হারাইলো, সব কিছু খোয়াইলো, এবং তার পরিবারের মধ্যে সে ফোন করে নাকি বলছে যে মনে করবা যে তোমার আর কোনো সন্তান নাই। আসলে এরকম আমাদের সমাজের মধ্যে বহু হাজার হাজার ঘটনা আছে, যে দেখা যায় এরকম বহু মানুষ আছে তার সম্পত্তির অভাব ছিল না, কিন্তু এরকম খারাপ একটা নেশার মধ্যে জড়িত হওয়ার কারণে তার যত সম্পত্তি ছিল তার বাপদাদার এমন হয়েছে, বিক্রি করতে করতে বাপদাদার ভিটা পর্যন্ত বিক্রি করা লাগছে। এখন দেখেন ক্যান্সার হইলে সেই লোকটা অসুস্থ হয়, মারা যায়, সে শুধুমাত্র সেই ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু যে ব্যক্তি এই সমস্ত জুয়া এবং মদের সাথে জড়িত আছে, দেখবেন তারা যেরকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়। সে যদি তার সম্পত্তি নষ্ট করে দেয়, সেজন্য তার দেখা যায় একটা লোকের এতগুলা সম্পত্তি ছিল সব এই জুয়ার মধ্যে উড়াই দিছে, তো এটার কারণে তার সন্তান কি ক্ষতিগ্রস্ত হয় না, তার স্ত্রী ক্ষতিগ্রস্ত হয়, তার আহলে আওলাদ যারা পরবর্তী যারা বংশধর তারাও কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। দেখবেন আপনি আমাদের সমাজের মধ্যে যে সমস্ত কারণে হত্যাকাণ্ড, রাহাজানি, ছিনতাই, এই সমস্ত কর্মকাণ্ডগুলি, কুকর্মগুলো হয়, তার পিছনের সব থেকে প্রধান যে মূল কারণ থাকে একমাত্র হচ্ছে জুয়া এবং মদ, নেশা। এই দুইটা কারণেই দেখবেন ছিনতাইকারী, ডাকাতি, রাহাজানি, খুন, হত্যা, এগুলো কি হয়, এগুলো সবসময় সমাজের মধ্যে সংগঠিত হয়ে থাকে। দেখবেন অনেক আছে, অনেক ছেলে মেয়ে আছে, দেখবেন মা বাবার গায়েও হাত তুলতে দ্বিধাবোধ করে না, নাউজুবিল্লাহ, শুধুমাত্র কেউ জুয়ার টাকার জন্য, কেউ নেশা করার টাকার জন্য। এই কথাগুলো বলার একমাত্র কারণ হচ্ছে আমাদের সমাজের মধ্যে এই জুয়া এবং মদ এমনভাবে ছড়িয়েছে, আমরা যদি চাই আমার সন্তানকে আমি ঘর থেকে বের হতে দিব না, তারপরে ওটা আমার সন্তানকে এটা থেকে বাঁচানো এখন সম্ভব হচ্ছে না। অনেকে বলতে পারেন যে হুজুর এগুলো বলে তো কি লাভ, আপনার কাজ হচ্ছে নামাজ কেমনে পড়বে, রোজা কিভাবে রাখবে, এগুলো বলেন। একটা কথা মনে রাখবেন, আপনার যদি মানুষই ঠিক না থাকে তাহলে ইবাদত করবে কে? মানুষ যদি ঠিক না থাকে, তার মনুষ্যত্বই যদি ঠিক না থাকে তাহলে ইবাদত করবে কি? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজিসুম মিন আমালি শাইতান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মদ এবং জুয়া হচ্ছে শয়তানের ইবাদত করা। আর যে ব্যক্তি নাকি শয়তানের ইবাদত করে, সে কি আল্লাহর ইবাদত করলে তার এই ইবাদত কবুল হবে? কোনোভাবেই কবুল হবে? কোনোভাবে কবুল হওয়ার সম্ভাবনা নাই। তার মানে হচ্ছে আপনাকে যদি প্রকৃত মুমিন হতে হয়, আপনার সমাজকে যদি ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ঠেকাতে হয়, আপনার সন্তানকে যদি ধ্বংস থেকে বাঁচাতে হয়, তাহলে আপনাকে অবশ্যই এই সমস্ত কাজে যারা জড়িত, মদের সাথে যারা জড়িত, জুয়ার সাথে যারা জড়িত, তাদেরকে যেরকম ভাবে হোক তাদেরকে প্রতিরোধ করতে হবে। আপনার সন্তানকে এই সমস্ত কাজগুলো থেকে কি করতে হবে? বিতাড়িত, তাকে এইগুলো থেকে কি করতে হবে? সাবধান করতে হবে। কারণ যারা, একটা কথা আছে, যারা আজকের সন্তান, যারা আজকের যুবক, তারাই ভবিষ্যতে এই দেশ পরিচালনা করবে, আপনাকে পরিচালনা করবে, এই সমাজকে পরিচালনা করবে। একটা কথা মনে রাখেন, একটা কথা ভালো করে বুঝেন, যেই ছেলে নাকি এখন মদ খায়, গাঁজা খায়, জুয়া খায়, সে যদি ভবিষ্যতে আপনার কর্ণধার হয়, এই সমাজের কর্ণধার হয়, এই দেশের কর্ণধার হয়, তাহলে দেশের কি অবস্থা হবে? একটাই কথা, একটাবার এই বিষয়টা চিন্তা করে দেখেছেন? যে ব্যক্তি নাকি তার জুয়ার টাকার জন্য তার জীবনের সমস্ত সম্পত্তি সে ধূলিসাৎ করে দিতে দ্বিধাবোধ করে না, যেই লোক নাকি তার নেশার টাকার জন্য তার নিজের মাকে, তার নিজের মার গায়ে হাত তুলতে পারে, এইরকম কোন ছেলে, এরকম কোন মানুষ যদি সমাজের কর্ণধার হয়, দেশের কর্ণধার হয়, জাতির কর্ণধার হয়, তাহলে একবার চিন্তা করে দেখেন দেশের কি অবস্থা হবে, জাতির কি অবস্থা হবে, সমাজের কি অবস্থা হবে, একবার চিন্তা করে দেখেন। হয়তোবা আজকে মনে করতেছেন, অনেকে বলে যে আরে আজকে ছোট মানুষ, আজকে কি ছোট মানুষ, সে যখন বড় হবে তখন তার মধ্যে এই স্বভাব থাকবে না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় বড় গুনার কথাও শয়তানের ইবাদতের সাথে মিলান নাই। পৃথিবীর মধ্যে সব থেকে জঘন্যতম
জঘন্যতম যে পাপ সেটা হচ্ছে কি? শিরিক। সেটা হচ্ছে কি? শিরিক। শিরিক হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে, এই দুনিয়ার মধ্যে সব থেকে জঘন্য বা জঘন্য পাপ, জঘন্য পাপ। তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই মিন আমালিস শাইতান, বলেন নাই। এই শিরিককেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের আমল বলেন নাই। দেখেন কতটা জঘন্যতম একটা বিষয়, কতটা খারাপ একটা বিষয় হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কর্মকাজগুলোকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মদ এবং জুয়াকে শয়তানের আমলের সাথে এটাকে কি করেছেন? মিলাইছেন। অর্থাৎ যে ব্যক্তি জুয়া খেলে অথবা মদ খায়, এই ব্যক্তি শয়তানের ইবাদত করলো, তাছাড়া আর কিছু নয়। নাউজুবিল্লাহ। একটা কথা মনে রাখেন, চিন্তা করে দেখেন, যার মধ্যে শয়তানের ইবাদত আছে, যার কর্মকাণ্ডের মধ্যে শয়তানের ইবাদত পরিলক্ষিত, যার ইবাদতের মধ্যে, যার কর্মকাণ্ডের মধ্যে শয়তানের পূজা দেখা যায়, ওই ব্যক্তি কোনোভাবে ভালো মানুষ হতে পারে না। সে তো মুমিন হতেই পারে না, বরঞ্চ সে একজন খারাপ, সমাজের জন্য খারাপ, তার পরিবারের জন্য খারাপ, সে তার প্রত্যেকটা ক্ষেত্রে, সকল ক্ষেত্রে কি খারাপ অবস্থান। আর একটা বিষয় দেখবেন, সমাজের মধ্যে চুরি ডাকাতিগুলো এই কারণে হয়। আর দেখবেন চুরি এমন একটা জিনিস, চুরি এমন একটা জিনিস, জঘন্য জিনিস, আমাদের যে হারাম যে ইনকামগুলো আছে বা হারাম যে পন্থা, এর মধ্যে সব থেকে জঘন্যতম হচ্ছে কি? চুরি। সব থেকে জঘন্য কি? চুরি করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চুরির শাস্তি হচ্ছে 2 হাতের কবজি কাটা ফেলা। 2 হাতের কি? কবজি কাটা। ইসলামের শরীয়ত যদি থাকতো, দেখবেন যারা সৌদিতে ছিলেন, দেখবেন চুরিতে যদি ধরা পড়ে তাহলে হাত কেটে দেয়। তাহলে কি করে? হাত কেটে দেয়। এটা হচ্ছে কি? কোরআন এবং হাদিসের কি? চুরি। অর্থাৎ একজন মানুষ যদি তার পেটের দায়ে চুরি করে, সেই ক্ষেত্রে না। ধরেন কিছু মানুষ আছে না, হুদাই চুরি করে, কাজে হচ্ছে কি? চুরি করা, কাজকর্ম করে না, খালি চুরি করে। খাচ্চদ আছে না কিছু মানুষের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যদি আমার কন্যা হযরত ফাতেমা, যদি আমার কন্যা, আমার সব থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে আদরের কন্যা ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনোভাবে আমার মেয়ে, আমার আদরের কন্যাও কোনোভাবে যদি এই চুরির সাথে সম্পৃক্ত থাকতো, তাহলে আমি তার হাত কাটতেও দ্বিধাবোধ করতাম না। আল্লাহু আকবার। দেখেন এই চুরিটা কত জঘন্য। আপনি যদি ভালো করে দেখেন, চুরির কারণ কি? যারা এমনি চুরি করে, আমাদের মনে হয় না এই সমাজের মধ্যে বর্তমানে খুব কম আছে যারা পেটের দায়ে অর্থাৎ খাওয়ার জন্য, খাইতে পায় না সেই জন্য চুরি করে। এরকম চোর খুঁজে পাওয়াটাও কি দুষ্কর। দেখবেন যারা খাইতে পায় না তারা হয়তো ভিক্ষা করে, মানুষের কাছে খুঁজে খায়, কিন্তু চুরি করে না। চুরি করে দেখবেন ম্যাক্সিমাম এগুলোর খাসিলত খারাপ। এগুলোর কি? খাসিলত খারাপ। তার কাজ হচ্ছে কি? চুরি করা। ইসলামী শরীয়ত যদি মান্য করেন, তাহলে যদি চোরের ধরে হাতও কাটা দেয়, তাহলে এটা কি শরীয়তে জায়েজ আছে কি? যেহেতু আমাদের বাংলাদেশে শরীয়ত মোতাবেক বা ইসলামী শরীয়ত আইন অনুমোদিত না, সেজন্য এখন আবার ধরেন চুরি ধরে আবার হাত কেটে দিয়েন না, পরে আপনারও ধরবো, আমারও ধরবে। যেহেতু বাংলাদেশে এই আইন ইসলামী আইন প্রচলিত না, সেজন্য আমাদের আইনগতভাবে আমাদের আইন প্রয়োগ করতে হবে। কিন্তু ইসলামী শরীয়তে যদি আমরা দেখি, তাহলে চুরির জন্য যে শাস্তি সেটা হচ্ছে কি? হাত কেটে ফেলা। একটা মানুষের যদি হাতের কবজি কাটা দেয়, তাহলে আর মানুষের কোনো ফায়দা, কিছু করার সুযোগ আছে? মানুষের হাত যদি না থাকে, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এত বড় একটা দেহ দিল, আপনি 5 ফুট 6 ইঞ্চির একটা লোক, তার মধ্যে যদি আপনাকে 2টা হাত অথবা একটা হাতের কবজি পর্যন্ত কাইটা দেওয়া হয়, দেখবেন আপনার আর কোনো কাজ করার ক্ষমতা থাকে না। কাজ করতে পারা যায়? কাজ করতে পারবেন না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কত সুন্দর করে তার ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, তার কুদরতি পায় সিজদা দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তাকে সিজদা করার জন্য, তার ইবাদত করার জন্য। কিন্তু আমরা এগুলো না করি, আমরা তার ইবাদতকে লঙ্ঘন করে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কিন্তু আমরা করি শয়তানের ইবাদত। আমরা কি করি? শয়তানের ইবাদত। এখন দেখবেন অনেকে আছে জুয়াও খেলে, মদ খায়, আবার দিকে মসজিদ আসে। তো কইতে পারেন, হুজুর আপনি তো বলছেন যারা জুয়া খেলে, মদ খায়, তারা তো শয়তানের ইবাদত করে, তাহলে মসজিদে আসে কিন্তু? এরকম আছে না, মদও খায়, জুয়াও খেলে, আবার মাথায় টুপি দিয়ে মসজিদেও আসে। এরকম বহুত কাহিনী আছে। তারাবির নামাজের সময় একদিকে মসজিদের মুসল্লি তারাবি করে, এলাকার কিছু টাউট বাট করে ঘরের থেকে বাড়ায় তারাবির নামাজের নাম দিয়ে বাজারের কোনায় বা যে কোনো সিবাই যাবাই যা জুয়া খেলে। এরকম বহুত ঘটনার প্রমাণ আছে। তো এরকম আছে না যে তারা হচ্ছে কি মাথায় টুপি দিয়ে আবার কি খেলে? জুয়া খেলে। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এরকম যারা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিন আমালিস শাইতান। এই কথাটা আমরা বারবার বলছি কারণে
শিরিকের মতন কঠিন গুনাহ করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন আমালিশ শাইতান বলেন নাই। শুধুমাত্র এই মদ এবং জুয়া এতটাই খারাপ, দেখবেন মানুষ যখন খারাপ কাজ করে, অন্যের হক নষ্ট করে, দেখবেন আবার অনেকে মসজিদেও আসে, অন্যের হক নষ্ট করে মসজিদে যায় না, এরকম লোক আছে না? ভাইয়ের হক নষ্ট করছে, বোনের হক নষ্ট করছে, মানুষের হক নষ্ট করছে, যেরকমভাবেই হোক মানুষের হক নষ্ট করছে। অনেক আছে না যে টেন্ডার পায়, ধরেন রাস্তার টেন্ডার পায়, আচ্ছা যে রাস্তার যে টেন্ডার পায় এটা কি যেই টেন্ডার পায় তার টাকা না, এটা কি জনগণের টাকা? জনগণের টাকা। তো এই টাকা থেকে অনেকে পকেটে টাকা পুরায় না, এটাও কি মানুষের হক নষ্ট হয় না? এরকমভাবে বহুত রাস্তায় মানুষের হক নষ্ট করে, কিন্তু আবার মসজিদেও কি আসে। কিন্তু যারা মদ জুয়া খেলে তাদের মধ্যে খুব কম আছে মসজিদে আসে। কারণ হচ্ছে কি, তাদের অন্তরটা এমনভাবে সিলমোর হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন যে যারা মদ এবং জুয়ার সাথে সম্পৃক্ত, মদ খায়, জুয়া খেলে, এই সমস্ত মানুষ সমাজের জন্য ব্যাধি, তার পরিবারের জন্য ক্ষতি। একটা সমাজকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার জন্য আপনি যদি দেখবেন, ধরেন এই মসজিদে যদি কেউ একজন পরিচালক হয়, ধরেন বা যে কোনো এক জায়গার একজন ভালো মানুষ, সে কি ভালো মানুষ, সে সমাজ পরিচালনা করে, তারা যদি আপনি কোনোভাবে সিস্টেম মতো যদি তাকে আপনি কোনোভাবে মদ খাওয়াই দিতে পারেন বা ওই নেশাগ্রস্ত বানাই দিতে পারেন, তার দিয়ে কি আর নামাজ হবে বা তার দিয়ে কি কোনো কাজ হবে? হবে না। সমাজ কি ঠিকভাবে পরিচালনা হবে? হবে না। তার ধান্দাই থাকবে কি, কোন সময় কি করব, তার একটাই ধান্দা। দুর্নীতি দেখবেন যারা নেশাগ্রস্ত, তাদের দিন দুনিয়ার কোনো খোঁজ খবর থাকে না, তাদের যত চিন্তা যত কিছু সব কিছুর মূলেই একটা, যে কোন সময় হইব। দেখবেন অনেক রিক্সাওয়ালাও আছে, তার ধরেন যদি 200 টাকার ভাড়া, এতে ভাড়া মারে না, হাতে সময় হাতে তাড়াতাড়ি জায়গা, এরকম আছে না? আমাদের এলাকায় আছে কিনা জানি না, কিন্তু শহরে গেলে রিক্সায় উঠলে দেখা যায় ভালো করে, এরকম রিক্সায় উঠলে দেখা যায় 8টাও বাজে না, হাতের চোখ টোক ফুল্লা লাল, হাতের যদি ভাই ওই জায়গায় যাবো 200 টাকা দেবো, 200 না, হাতের 500 দিলে তো রাজি না, হাতের জায়গায় দৌড় দেয়। ভাত খাইতে ভাত খায় না, কিন্তু এর মধ্যে কি দেখেন, আমরা দুনিয়ার মধ্যে যত কিছুই করে একটা সমাজকে, একটা মানুষকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার জন্য জুয়া এবং মদের মধ্যে একটা সম্পৃক্ততা আছে। এবং যে ব্যক্তি মাদক বা নেশাগ্রস্ত, তার যেরকম আচার আচরণ থাকে, একজন জুয়ারি যে জুয়া খেলে তার আচার আচরণটি কি ঠিক সেম এরকম থাকে। দেখবেন যত ছেলে পেলে তার মা তার বাবার গায়ে হাত তুলছে, সবগুলোর পিছনে ম্যাক্সিমাম হয় জুয়া খেলে, আর না হলে কি নেশাগ্রস্ত। এটা একদম সমাজের মধ্যে কি প্রমাণিত। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছেন যে এই মদ এবং জুয়া হচ্ছে সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। আরেকটা কথা মনে রাখবেন, যে ব্যক্তির দেহের মধ্যে জুয়ার টাকা ঢুকছে, মনে রাখবেন আপনার নসিবে জান্নাত নাই। যদি এরকম থাকে, তাড়াতাড়ি আল্লাহ, যদি জীবনে জুয়া খেলে থাকেন, মদ খেয়ে থাকেন, এখনই সময় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চান। ক্ষমা চেয়ে কি করেন? আপনার জীবনের সমস্ত গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে কি চান? ক্ষমা চান। আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এরকম যদি আপনার চোখে পড়ে, সমাজের মধ্যে চোখে পড়ে, এরকম দেখা যায় জুয়া খেলে, মদ খায়, এগুলোকে ধীরে ধীরে সাহায্য করবেন। কারণ হচ্ছে আজকে আপনি যদি দেখতেছেন তারা কিছু কর না, আগামীকাল, আগামী 1 মাস পর, 1 বছর পর আপনার সন্তান, আপনার ভাই দেখবেন তার সাথে জড়িয়ে গেছে। তার সাথে কি জড়ায় গেছে। আজকে আপনি কিছু বলেন নাই, তার মানে কি আরেক সময় আপনার সন্তান, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার কাছের কেউ তার সাথে কি হবে? জড়ায় যাবে। এই মদ এবং জুয়া এগুলো এমন এক বিষয়, এমন ক্ষতিগ্রস্ত জিনিস, এগুলো চুম্বকের মতো মানুষকে টানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সমাজকে সমস্ত ধরনের কলুষিত কাজ কর্ম, মদ জুয়া থেকে আমাদের সমাজের প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।